বহুদিন আগের কথা। সেই জঙ্গলের নাম ছিল সুবর্ণবন। সেই বনে রাজা ছিল এক শক্তিশালী সিংহ বজ্র। তার গর্জনে পুরো বন কেঁপে উঠত। বজ্র ছিল খুব সাহসী, শক্তিশালী এবং ন্যায়পরায়ণ। বনবাসীরা তাকে সম্মান করত। একই বনে বাস করত এক ধূর্ত শেয়াল, নাম তার চতুর। নামের মতো সেও ছিল অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু সেই বুদ্ধি সে ভালো কাজে নয়, নিজের স্বার্থে ব্যবহার করত। অন্য প্রাণীদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করত। মিথ্যা কথা বলে সুবিধা নেওয়া আর সুযোগ পেলেই অন্যের খাবার চুরি করা ছিল তার অভ্যাস। একদিন চতুর ভাবল, সবাই শুধু সিংহকে সম্মান করে। যদি কোনোভাবে তাকে ছোট করা যায় তাহলে আমিই একদিন এই বনের সবচেয়ে ক্ষমতাবান প্রাণী হয়ে উঠব। সেদিন থেকে শুরু হলো তার ষড়যন্ত্র। প্রথমে সে বানরের কাছে গেল। শেয়ালকে আসতে দেখে বানর উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, এ কি বন্ধু, তুমি এখানে? কিছু কি হয়েছে? জানো, রাজা নাকি ঠিক করেছে গাছে থাকা প্রাণীদের জন্য নতুন নিয়ম করবে। তোমাদের ফল খাওয়া নাকি কমিয়ে দেবে। শিয়াল এ কথা বলার পর সেখান থেকে চলে গেল। বানররা এই কথা শুনে তো খুব চিন্তায় পড়ে গেল। তারপর সেখান থেকে শিয়াল বেরিয়ে হরিণদের কাছে গেল। শিয়াল পণ্ডিত, তুমি হঠাৎ এখানে কি মনে করে? শুনেছো রাজা নাকি শিকার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সাবধানে থেকো তোমরা। এই কথা বলা মাত্র হরিণরাও চিন্তায় পড়ে গেল। শিয়াল বলে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল। এভাবেই চতুর শিয়াল ধীরে ধীরে পুরো বনে অশান্তি সৃষ্টি করলো। কয়েকদিন পর সিংহ বজ্র লক্ষ্য করলো প্রাণীরা তাকে আগের মতো আর দেখে না, সবাই দূরে দূরে থাকে। সে খুব অবাক হলো। একদিন সে হাতি ধীরাজকে ডেকে বলল, বন্ধু, এই সবাই আমাকে এড়িয়ে চলছে কেন? ধীরাজ সব কথা খুলে বলল তাকে। তখন সিংহ বুঝতে পারলো কেউ একজন ইচ্ছা করে তার নামে মিথ্যা রটাচ্ছে। সে সিদ্ধান্ত নিল সত্য না জেনে কাউকে শাস্তি দেবে না। এদিকে চতুর আরো সাহসী হয়ে উঠল। সে রাতে অন্য প্রাণীদের খাবার চুরি করত আর দোষ দিত সিংহের ওপর। এক সকালে খরগোশদের গাজর উধাও হয়ে গেল। শিয়াল বলল, দেখেছো, রাজা নিশ্চয়ই ক্ষুধার্ত ছিল। খরগোশরা তা বিশ্বাস করে ফেলল। কিন্তু ছোট্ট কাঠবেড়ালি ঝিলিক সব দেখেছিল। সে দেখেছিল গভীর রাতে শেয়ালই সব খাবার নিয়ে পালিয়েছে। সে ভয়ে কাউকে কিচ্ছু বলেনি। কিছুদিন পর আবার একই ঘটনা ঘটল। এবার মৌমাছিদের মধু চুরি হলো। ঝিলিক আবারও শেয়ালকে দেখল। সে সাহস করে একদিন হাতি ধীরাজকে সব জানালো। ধীরাজ বলল, প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা ঠিক নয়। আমরা তাকে হাতে নাতে ধরবো। পরিকল্পনা করা হলো। পরের রাতে বনবাসীরা সব লুকিয়ে রইল। চতুর শেয়াল চুপি চুপি হরিণদের ফলের ঝুড়ির কাছে এলো। চারিদিকে তাকিয়ে নিশ্চিত হলো যে কেউ নেই। ঠিক তখনই সে ফল মুখে তুলতেই চারিদিক থেকে সবাই বেরিয়ে এলো। হাতি গর্জে উঠল। চতুর, এবার আর পালাতে পারবে না। শেয়াল হতভম্ব হয়ে গেল। সিংহ বজ্র সামনে এলো। সে শান্ত গলায় বলল, তুমি শুধু চুরি করনি, তুমি আমার নামে মিথ্যে কথা রটিয়েছো। তুমি আমার নামে মিথ্যে অপবাদও দিয়েছো। কেন দিয়েছো? আমি চেয়েছিলাম সবাই তোমাকে ঘৃণা করুক, তাহলে একদিন আমি এই বনের নেতা হতে পারতাম। সব প্রাণীরা খুব রেগে গেল। একে বন থেকে বার করে দাও। এমন প্রতারকের কোনো ক্ষমা নেই। কিন্তু বজ্র সবাইকে থামালো। সে বলল, রাগের মাথায় বিচার করা ঠিক নয়। আগে ওকে নিজের ভুল স্বীকার করার সুযোগ দাও। আমি লোভ আর হিংসার বশে সব করেছি। আমাকে আর একবার সুযোগ দিন। ক্ষমা করা যায়, কিন্তু শর্ত থাকতে হবে। আজ থেকে তুমি আর কখনো মিথ্যে বলবে না। সবার ক্ষতি না করে বরং তাদের সাহায্য করবে। যদি আবার একই কাজ করো, তবে তোমাকে বন ছাড়তে হবে। এরপর থেকে সে সত্যিই বদলে যাওয়ার চেষ্টা করলো। একদিন বনে ভয়ঙ্কর আগুন লাগলো। সবাই দিশেহারা। সেই সময় চতুর শেয়াল দ্রুত ছুটে গিয়ে সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে এলো। তার বুদ্ধির জন্য অনেক প্রাণীর প্রাণ বাঁচলো। সেদিন সবাই বুঝলো বুদ্ধি যদি ভালো কাজে ব্যবহার করা যায় তবে তা আশীর্বাদ, আর খারাপ কাজে ব্যবহার করলে তা অভিশাপ। চতুর শেয়াল ধীরে ধীরে সবার বিশ্বাস ফিরে পেল।
তবে সে কখনো ভুলে যায়নি নিজের অতীতের কথা। একদিন সে সিংহের কাছে এসে বলল, রাজামশাই, আপনি চাইলে সেদিন আমাকে বন থেকে তাড়িয়ে দিতে পারতেন, কিন্তু আপনি আমাকে বদলানোর সুযোগ দিয়েছিলেন। ভুল সবাই করতে পারে, কিন্তু যে নিজের ভুল বোঝে সংশোধন করে নেয় সেই সত্যিকারের সাহসী। আজ আমি বুঝেছি, প্রকৃত শক্তি শুধু বলেই নয়, আমার মধ্যেও আছে। তারপর থেকে সুবর্ণ বনে আর কোনো শত্রুতা রইল না। সবাই মিলেমিশে থাকতে লাগলো। সিংহ বজ্র ও শক্তি দিয়ে বনকে রক্ষা করত, আর চতুর শিয়াল তার বুদ্ধি দিয়ে সবাইকে সাহায্য করত। বনের ছোট্ট প্রাণীরা এই ঘটনার গল্প শুনে বড় হতো। তারা শিখত, হিংসা, মিথ্যা আর ষড়যন্ত্র কখনো স্থায়ী জয় এনে দেয় না। সত্য, ন্যায়, ক্ষমা এবং নিজের ভুল সংশোধনের ইচ্ছাই শেষ পর্যন্ত মানুষের বা প্রাণীর সবচেয়ে বড় শক্তি।